এই কাহিনী হল তিনটি ছোট্ট শূকরের বিষয়। অনেকদিন আগে তিনটি ছোট্ট শূকর ছিল, আর একটা সময় এলো যখন তারা তাদের বাড়ি তৈরি করবে বলে ঠিক করল। প্রথম শূকরটি ঠিক করল যে তার বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ভালো উপাদান হচ্ছে খড়, কারণ ইট তৈরির সময় খড় ব্যবহার করা হয়। সুতরাং সে খড় দিয়ে তার বাড়ি তৈরি করল। দ্বিতীয় শূকরটি ঠিক করল যে তার বাড়ি বানানোর জন্য কাঠই হচ্ছে সবচেয়ে ভালো উপাদান, কারণ অনেক বাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়। সুতরাং সে কাঠ দিয়ে তার বাড়ি তৈরি করে ফেলল। তৃতীয় শূকরটি ঠিক করল যে ইটই হচ্ছে তার বাড়ি বানানোর জন্য সবচেয়ে শক্তিশালী উপাদান, কারণ সে চিন্তা করে দেখল যে কোনো কিছু যদি পাথরের মতন কঠিন না হয় তাহলে সেটা নিশ্চিতভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। সুতরাং সে ইট দিয়ে তার বাড়ি তৈরি করল। শেষ পর্যন্ত তিনটি ছোট্ট শূকর তাদের বাড়ি বানানোর কাজ শেষ করল, আর হঠাৎ একটি বিশাল দুষ্ট নেকড়ে, যে কিনা 3 দিন ধরে কিছুই খায়নি, ঠিক যে সময়টা শূকরেরা তাদের বাড়ি তৈরি করতে গিয়েছিল সেই সময় নেকড়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। প্রথম যে বাড়ির সামনে সেই বিশাল দুষ্ট নেকড়েটি এসে পৌঁছালো সেটা ছিল খড়ের তৈরি। সে খড়ের বাড়ির বাইরে থেকে ভিতরে থাকা শূকরটির গন্ধ পেল, আর তাতে তার খিদে আরও বেড়ে গেল। তাই সে একটা মস্ত বড় শ্বাস নিয়ে খড়ের বাড়িতে জোরে ফু দিল, আর সেটা উড়ে গেল। নেকড়ে তখন খুব সহজেই শূকরটিকে খেয়ে ফেলল, কিন্তু সে তো 3 দিন কিছু খায়নি, আর একটা শূকর খেয়ে তার 3 দিনের মধ্যে 1 দিনের খিদে মিটল। তাই সে আবার দ্বিতীয় বাড়ি অর্থাৎ কাঠের বাড়ির সামনে এলো। বাড়ির সামনে এসেই যেই ভিতরে থাকা শূকরের গন্ধ পেল তার আবার খুব খিদে পেয়ে গেল। তাই সে একটা মস্ত বড় শ্বাস নিয়ে কাঠের বাড়িতে জোরে ফু দিল, আর সেটা ভেঙে পড়ল। নেকড়ে এবার দ্বিতীয় শূকরটিকেও খেয়ে ফেলল। কিন্তু তার তো মস্ত বড় পেট, আর 3 দিন সে খায়ও নি, আর 2টো শূকর খেয়ে তার 3 দিনের মধ্যে মাত্র 2 দিনের পেটই ভরল। তখন সে পাহাড়ের ওপরে তৃতীয় শূকরের বাড়িটি দেখতে পেল। সে পাহাড় বেয়ে উঠতে লাগলো, আর শেষ পর্যন্ত সেই ইটের তৈরি তৃতীয় শূকরের বাড়ির সামনে এসে পৌঁছালো। ইটের মধ্যে দিয়ে সে ভালোভাবে শূকরের গন্ধ না পেলেও সে ঠিক জানত যে তার মধ্যে কে ছিল। সে যদিও পাহাড় বেয়ে ওঠার জন্য ক্লান্ত হয়ে পড়েছিল, সে সব শক্তি সঞ্চয় করে একটা মস্ত বড় শ্বাস নিয়ে ইটের বাড়িতে জোরে ফু দিল, কিন্তু তাতে কিছুই হলো না। সে আবার একটা মস্ত বড় শ্বাস নিয়ে ইটের বাড়িতে জোরে ফু দিল, কিন্তু এবারেও কিছু হলো না, বরং তার মাথা ঘুরতে লাগলো। সে হাঁপাতে হাঁপাতে খুব আওয়াজ করতে লাগলো, আর শেষ পর্যন্ত ভিতরে থাকা শূকর সেটা শুনতে পেল। সে একটা পাথরের টুকরো হাতে নিয়ে দরজা খুলে সোজা নেকড়ের দিকে ছুঁড়ে মারল। পাথরের আঘাত লেগে সে বিশাল দুষ্ট নেকড়েটা পাহাড়ের গা বেয়ে নিচে একটা গর্তের মধ্যে গিয়ে পড়ল। নেকড়েটাকে পড়ে যেতে দেখে শূকরটি চেঁচিয়ে বলতে লাগলো, এই বাড়ি তুমি কখনোই ভেঙে ফেলতে পারবে না দুষ্ট নেকড়ে। আমার বড় হয়ে ওঠার সময় এই গল্পটা আমার খুব প্রিয় ছিল। আমারও। আমার মনে আছে আমাদের শিক্ষিকা যখন আমাদের এই গল্পটা পড়ে শোনাতেন, আমরা সবাই মিলে তখন নেকড়ের মতন বড় বড় শ্বাস নিতাম আর ফু দিতাম। আমরা সবাই সেই তৃতীয় শুয়োরটার মতো হতে চাইতাম, চালাক আর সাহসী, তাই না? একদম ঠিক। তোমার কি মনে হয় না যে সেই বিশাল দুষ্টু নেকড়েটাকে অনেকটা দিয়াবলের মতন লাগে? ঠিক যেমন প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে লেখা আছে, তোমরা প্রভুত্ব হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের সবচেয়ে ভয়ানক শত্রু আর যার বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত তার বর্ণনা করতে একটি সিংহ বা নেকড়েকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার জানতে ইচ্ছা করে, একটা নেকড়ে বন্য জন্তু হওয়া ছাড়া
আর কিভাবে এত বিপজ্জনক হতে পারে। বেশ, আমার কাছে একটা বিশেষ ভিডিও আছে যেটা এই বিষয়টা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে সেই ভিডিওটা দেখি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তার আগে এসো আমরা আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আমাদের দর্শকদের স্বাগত জানাই। সবাইকে নমস্কার। আমরা খুব খুশি যে আপনারা এই অনুষ্ঠানে আবার যোগ দিতে পেরেছেন। আপনারা ঠিকই ধরেছেন, এই সপ্তাহে আমরা নেকড়ের বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এবার আমরা সেই বিশেষ ভিডিওটি দেখি। একটি নেকড়ের পাল হচ্ছে একটি জটিল সামাজিক দল। বাবা, মা, বাচ্চা, ভাই বোন, মামা, মাসি, এমনকি অনেক সময় অন্য দলছুট নেকড়ে নিয়ে গঠিত হয়। সেখানে বুড়ো নেকড়ে থাকে যাদের যত্ন নিতে হয়, বাচ্চা যাদের শিক্ষা দিতে হয়, এবং কম বয়সী প্রাপ্তবয়স্ক নেকড়েও থাকে যারা সবে নিজেদের জাহির করতে শিখেছে। শৃঙ্খলা এবং ঐক্য বজায় রাখার দায়িত্ব মূলত পড়ে অ্যালফাদের উপরে, যাদের প্রজনন জোড়ও বলা হয়। সাধারণত একটি পালে এমন একটি প্রজনন জোড়ই থাকে। অ্যালফা ফিমেল বা প্রধান মেয়ে নেকড়ে হচ্ছে আঠার মতন, যে পালকে একসঙ্গে ধরে রাখে। অ্যালফাদের পর আসে দ্বিতীয় শ্রেণীর নেতারা, যাদের বলা হয় বিটা। তারপরে আসে মধ্যভাগের নেকড়েরা, আর সবার শেষে আসে ওমেগারা। একটি নেকড়ের পাল যখন তাদের লক্ষ্য স্থির করে, তারা অনেকগুলি বিষয়ে মনোযোগ দেয়। তারা আবহাওয়ার বিষয়, দৃশ্যপট, কী কৌশল অবলম্বন করতে হয় এবং শিকার কত বড়, কেমন আচরণ করে, এই সমস্ত বিষয়ে নজর দেয়। নেকড়ে কখনো তাদের শিকারকে সঙ্গে সঙ্গে হত্যা করে না। তারা তাদের শিকারকে আহত, আক্রমণ, আঘাত এবং ধ্বংস খুবই ধীরে ধীরে করে। আর সেই জন্য শিকার সাধারণত ভয়ে, পেশির আঘাতে কিংবা রক্তক্ষয়ের কারণে মারা যায়। দিয়াবলও একইভাবে তার শিকারকে বেছে নেয় আর খুবই কাছ থেকে তাকে নিরীক্ষণ করে। সে তার আচরণ শিখে নেয়, তার দুর্বলতা কী জেনে নেয়, আর তার বিশ্বাসের মাত্রা কতটা সেটাও বুঝে নেয়। তারপর খুব আস্তে আস্তে তাকে আক্রমণ করে, অল্প অল্প করে তার শরীর, মন ও আত্মাকে নিজের কবজায় নিয়ে নেয়। আর শেষে তার শিকার হাল ছেড়ে দেয় আর লড়াই করাও বন্ধ করে দেয়। বাহ, এই ভিডিওটা আমাকে চিন্তায় ফেলে দিল। তুমি জানো, বাইবেল বলে যে ঈশ্বর কেন্দুয়া বা নেকড়েদের মধ্যে মেষদের মতো করে আমাদের প্রেরণ করেছেন। সুতরাং আমাদের সতর্ক হতে হবে আর যিশুর সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী করে তুলতে হবে, যেন আমরা মন্দ শক্তির ফাঁদে না পড়ি। ঠিক কথা, কিন্তু এর মধ্যেও যেটা ভালো তা হলো যে তিনটে ছোট্ট শুয়োর আমাদের শিখিয়েছে যে কিভাবে আমরা বিশাল দুষ্ট নেকড়ে অথবা শয়তান বা দিয়াবলকে এড়াতে পারি। অসাধারণ ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি? বেশ, প্রথম পদক্ষেপে আসে প্রস্তুতি। এটা কোনো কঠিন পদক্ষেপ নয়, কারণ আমরা কেবল সেই সময় আমাদের রণসজ্জা পরিধান করি। বর্ম একজন সৈনিকের মতো? হ্যাঁ, কিন্তু সেটা একটি আত্মিক বর্ম। ইফিসীয় তার 6 অধ্যায় 17 পদে বলে যে ঈশ্বরের সেনাবাহিনীর অংশরূপে আমাদের পরিত্রাণের শিরস্ত্রাণ পরিধান করতে হবে। এর কারণ কি জানো? সেটা আমাদের মনকে সন্দেহ, মন্দ চিন্তা এবং মিথ্যা, যা শত্রু চায় যে আমরা বিশ্বাস করি, তার থেকে রক্ষা করে। আমেন। পরিত্রাণের শিরস্ত্রাণ আমাদের প্রতিটি মুহূর্তে এও স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন সমস্ত উত্তম বিষয়ের উপরে লক্ষ্য রাখি, আমাদের কান খাড়া করে রাখি ঈশ্বরের কথা শুনতে এবং চোখ তার দিকে নিবদ্ধ রাখি। তারপর আমাদের আছে ধার্মিকতার বুকপাটা। তুমি নিশ্চয় জানো যে প্রাচীনকালের সৈনিকরা এটা পরত তীর আর বর্ষার ফলা থেকে রক্ষা পাওয়ার জন্য, আর এখন সৈনিকরা বুলেট প্রুফ পোশাক পরে। বিশ্বাসী হিসেবে আমাদের আবেগ, সম্মান, নিজের মূল্যের উপর শয়তানের আক্রমণের হাত থেকে আমাদের হৃদয়কে রক্ষা করতে হবে। আমাদের প্রার্থনা এই হওয়া উচিত
যে আমাদের হৃদয় থেকে নির্গত সমস্ত কিছু যেন উত্তম এবং ঈশ্বরের চোখে আনন্দদায়ক হয়। একদম ঠিক। তারপর আমাদের আছে বিশ্বাসের ঢাল। শত্রু যখন আমাদের অপমান, বাধা, সমস্যার পরীক্ষা দিয়ে আক্রমণ করে, এই ঢাল আমাদের যিশু এবং তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস করতে এবং তা বজায় রাখতে সাহায্য করে। আমি এর পরেরটা জানি, ওটা হচ্ছে আত্মার খড়গ। ঠিক, আর সেটা কি করে? বেশ, আমার মনে হয় শত্রুর সঙ্গে লড়াই করতে আমাদের ঈশ্বরের বাক্যের প্রয়োজন হয়। আমরা যে মিথ্যে বাক্য শুনি তার থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের বাক্য ব্যবহার করুন। জীবনের বাক্য শুনতে আর অন্যদের রক্ষার কাজে সাহসী হন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনে রাখা যে এই লড়াই প্রভুরই। আমেন। তারপর আমাদের আছে সত্যের কটিবন্ধনী, যা সত্যকে ভালোবাসতে আমাদের সাহায্য করে। আমরা যখন ঈশ্বরের সত্য অবগত হই, তখন সেটা ঈশ্বরের চোখে যা ঠিক তার জন্য দাঁড়াতে আমাদের সাহায্য করে। আর সব সময় প্রেমের সাথে সত্য কথা বলা। একদম ঠিক। আর সব শেষটা হচ্ছে শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা। হ্যাঁ, আমাদের এই পাদুকার কি প্রয়োজন? আমাদের জগৎ ক্রমাগত ভরে উঠছে সংঘর্ষ, অশান্তি, ঘৃণা, শত্রুতা এবং যুদ্ধে। শান্তিরাজ ঈশ্বরের প্রজারূপে অন্যের মধ্যে ঈশ্বরের প্রেমকে ছড়িয়ে দিতে আমাদের প্রস্তুত এবং উপলব্ধ থাকতে হবে। তুমি জানো, যাকোব তার 4 অধ্যায় 7 পদে লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমরা যতক্ষণ না দিয়াবলকে প্রতিরোধ করতে পারছি, আমরা ঈশ্বরের বশীভূত হতে পারবো না। আমরা যদি প্রার্থনা সহকারে দিয়াবলের প্রতিরোধ করি, তাহলে সে আমাদের কাছ থেকে পালিয়ে যাবে। পরীক্ষা আমাদের জীবনে আসবেই, কিন্তু সেই পরীক্ষাকে জয় করতে হলে আমাদের ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করতে হবে। শয়তান জানে যে সে আমাদের কখনোই বশীভূত করতে পারবে না, কারণ আমরা ইতিমধ্যেই যিশুর হয়ে গেছি। সে আমাদের জীবনের মূল্য কি আর আমাদের অন্তরে কত শক্তি আছে সেটাও জানে, আর তাই সে আমাদের ধ্বংস করতে চায়। দিয়াবল ক্রমাগত তার পরের শিকার কে হবে তার খোঁজ করে চলেছে, আর আমাদের জন্য ফাঁদ পেতে চলেছে যাতে আমরা তাতে পা দিই। সে আমাদের দুর্বলতা কি তার খোঁজ করে, আর আমাদের লোভ দেখাতে ধূর্ত পরিকল্পনা করে। তাহলে আমরা কিভাবে তার প্রতিরোধ করব? বেশ, আমরা আমাদের বিশ্বাসে গড়ে উঠতে পারি প্রতিদিন ঈশ্বরের বাক্য পাঠ করে, তার শক্তি আর জ্ঞানের জন্য প্রার্থনা করে, এবং আমাদের জীবনে ঈশ্বরকে কাজ করতে দিয়ে। তাই আসুন বন্ধু, আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখি। তুমি কি কখনো শুনেছ কেমনভাবে ইনুইট উপজাতির লোকেরা নেকড়ে শিকার করে? যদি বলি, তুমি বিশ্বাসই করতে পারবে না। প্রথম কথা হচ্ছে, এই ইনুইট উপজাতির লোকেরা উত্তর মেরু, আলাস্কা এবং কানাডাতে বসবাস করে। তারা তাদের ছুরির ফলা পশুর রক্ত মাখিয়ে ঠান্ডায় জমে যেতে দেয়। তারপর তারা আরও অনেকবার রক্ত মাখিয়ে সেগুলো জমে যেতে দেয়, যতক্ষণ না ছুরির ফলার উপরে অনেকগুলি জমাট বাঁধা রক্তের স্তরের আস্তরণ পড়ে যায়। তারপর তারা বরফের মধ্যে ফলার দিকটি উঁচু করে ছুরিটি বসিয়ে দিয়ে সেখান থেকে সরে যায়। টাটকা রক্তের সুন্দর গন্ধ পেয়ে নেকড়ে সেই জায়গাটা চাটতে থাকে। তারা যত বেশি রক্তের স্বাদ পায়, বেশি করে চাটে, যতক্ষণ না ছুরির ধারালো ফলাটা অনাবৃত হয়ে যায়। কিন্তু নেকড়েরা বুঝতেই পারে না যে ছুরির ধারালো ফলা দিয়ে তাদের জিভ কেটে যাচ্ছে, আর তারা তাদের নিজেদের রক্তই চেটে খেয়ে নিচ্ছে। এইভাবে রক্তক্ষরণ হওয়ার ফলে তারা মৃত্যুবরণ করে, আর ভোরের বেলা শিকারীরা এসে তাদের মৃতদেহ দেখতে পায়। পাপ আমাদের একইভাবে আকৃষ্ট আর প্রলুব্ধ করে। শয়তান আমাদের কোনো স্থানে নিয়ে গিয়ে পরচর্চা, ক্রোধ, যৌন পাপ ইত্যাদির সাহায্যে ধ্বংস করার পরিকল্পনা করে।
আমরা যখন এই ধরনের লম্পট আনন্দের বশীভূত হই তখন আমাদের লোভ আরও বেড়ে যায়। আমরা যদি আমাদের নিজেদেরকে প্রবৃত্তি দিই সেটা আমাদের আরও বেশি করে চেপে ধরে আর আমাদের জানার আগেই সেটা আমাদের সম্পূর্ণ গ্রাস করে ফেলে। এই ঘটনা আমাকে গির্জায় শোনা একটি গল্পের কথা মনে করিয়ে দেয়। একজন বৃদ্ধ ভদ্রলোক তার নাতিকে জীবন সম্বন্ধে শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি ছোট ছেলেটিকে বললেন, আমার ভিতরে একটা লড়াই চলছে। এটা একটা ভয়ানক লড়াই যা দুটো নেকড়ের মধ্যে হচ্ছে। একটা নেকড়ে মন্দ, সে হচ্ছে রাগ, ঈর্ষা, দুঃখ, অনুশোচনা, লোভ, অহংকার, আত্মকরুণা, আত্ম অপরাধবোধ, বিরক্তি, হীনমন্যতা, মিথ্যা, অহংকার ইত্যাদি। অন্য নেকড়েটি ভালো, সে হচ্ছে আনন্দ, শান্তি, প্রেম, প্রত্যাশা, নির্মলতা, নম্রতা, উদারতা, অনুগ্রহ, সহমর্মিতা, বদান্যতা, সত্য, সহানুভূতি এবং বিশ্বাস। সেই একই লড়াই তোমার মধ্যে এবং প্রত্যেকটি ব্যক্তির মধ্যেও হয়ে চলেছে। ছোট ছেলেটি 1 মিনিটের জন্য চিন্তা করল, তার দাদুকে জিজ্ঞেস করল, কোন নেকড়েটা জিতবে? তার দাদু উত্তর দিয়ে বললেন, যেটাকে তুমি খেতে দেবে। দারুণ! আমরা প্রত্যেকে, যদিও আমরা খ্রিস্টকে অনুসরণ করি, আমরা পরস্পর বিরোধী আকাঙ্ক্ষা এবং আচরণে সংগ্রামের সাথে জীবনযাপন করি। একদিকে আমরা প্রভুর বাধ্য ও আনন্দদায়ক হতে চাই, অন্যদিকে আমরা তখনও আমাদের খুশি মতন আমরা স্বাভাবিক পাপপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি। আর বাস্তব সত্য হলো যে দুই পক্ষের মধ্যে একটি উত্তেজনা থাকে। মাংসে গমনাগমন আমাদের মৃত্যুর দিকে চালিত করে, কিন্তু আত্মায় গমনাগমন আমাদের আনন্দ, শান্তি এবং জীবনের দিকে চালিত করে। তার চেয়ে বেশি হলো ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের কাছে ঈশ্বরের আত্মা আছেন, যা মন্দের বদলে উত্তমকে বেছে নিতে আমাদের সাহায্য করে। শাস্ত্র থেকে এটা স্পষ্ট যে আমরা যা কিছু নিজেদেরকে দিই, যে নেকড়েকে খাওয়াই, আমরা তারই দাস হয়ে যাই। একটা বড় দুষ্ট নেকড়ে ছিল। সে একদিন বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে তার খুব খিদে পেয়েছিল। তার মনে হলো তক্ষুনি তার কিছু খাবার দরকার। সে লক্ষ্য করল কিছু দূরে মাঠে কয়েকটা মেষ চড়ছে। নেকড়েটার খুব লোভ হলো মেষগুলোকে খাওয়ার। সে মনে করছিল যে খুব সহজেই মেষগুলোকে শিকার করতে পারবে, কিন্তু একজন মেষপালক তাদের পাহারা দিচ্ছিল। সে সেদিন আর মেষগুলোকে শিকার করতে পারল না। এরপর প্রতিদিন নেকড়েটা মেষগুলোকে ধরার চেষ্টা করত, কিন্তু মেষপালক তাদের রক্ষা করত। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে নেকড়েটা একটা মেষের চামড়া পরে থাকতে দেখল। সেটা দেখে তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। সে সেই মেষের চামড়া দিয়ে নিজেকে ঢেকে সেই মেষের পালের মধ্যে আস্তে আস্তে ঢুকে গেল। কেউ বুঝতেও পারল না যে সে একটা মেষের চামড়া জড়িয়ে নিয়েছে। তারপর সে পালের মধ্যে একটা মেষকে বের করে নিয়ে খেয়ে ফেলল। তারপর সে রোজ একই কাজ করতে লাগল। সে মেষের চামড়া গায়ে দিয়ে পালের মধ্যে থেকে একটা করে মেষ বের করে নিয়ে যেত। একদিন মেষপালক লক্ষ্য করল যে দিনে দিনে মেষের সংখ্যা কমে যাচ্ছে। সে ঠিক করল এর কারণ কি সেটা বুঝবার চেষ্টা করবে। পরের দিন সে পালের ভিতরে গিয়ে অন্য মেষদের মধ্যে থেকে মেষের চামড়া গায়ে দেওয়া নেকড়েটাকে ধরে ফেলল। আর এইভাবে বড় দুষ্টু নেকড়েটার জীবনও শেষ হয়ে গেল। ভক্ত ভাববাতিগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। যিশু আমাদের সতর্ক করে বলেছেন যে উত্তম মেষপালকের বেশে কেন্দুয়া বা নেকড়ে আসবে। তিনি আমাদের নেকড়ের বিষয়ে সতর্ক করেছেন। সেই ব্যক্তির বিষয়ে সাবধান হন যার সঙ্গে তাঁর বাক্য এক সুরে বাধা পড়ে না। যে সমস্ত ব্যক্তি অধার্মিক জীবনযাপন করেও ঈশ্বরের সাথে সঠিকভাবে জীবনযাপন কেমনভাবে করতে হয় সেটা অন্যকে বলার চেষ্টা করে,
তাদের থেকে সাবধান হন। তাদের জীবনই তাদের হৃদয়ের কাহিনী প্রকাশ করে। মেষের বা ভেড়ার বেশে কেন্দুয়া বা নেকড়ে হচ্ছে এমন একজনের প্রতীক যাকে বাইরে থেকে নিরীহ এবং দয়ালু দেখতে লাগে, আর যার ভালো উদ্দেশ্য আছে বলে মনে হয়, কিন্তু যার অন্তর ঘৃণা, মন্দতা এবং প্রতারণায় পরিপূর্ণ হয়ে থাকে। এই বিষয়ে বাইবেলে মথিলিখিত সুসমাচারে আমাদের বলা হয়েছে যে সেই ধরনের লোকদের বিষয় সতর্ক থাকতে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সত্য এবং শাস্ত্রকে ভাঁজ দেয়। যোহন তার 10 অধ্যায় 11 পদে বলে, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যিশু যে সময় পৃথিবীতে বসবাস করতেন, মেষদের খোয়ার যেখানে ভেড়ারা রাত কাটাত, অনেক সময় সেটি পাহাড়ের ঢালে তৈরি করা হতো। সেগুলি চারিদিকে বেড়া দেওয়া থাকত, আর একটাই দ্বার থাকত যা দিয়ে ভেড়ারা তার মধ্যে প্রবেশ করত। এই সতর্কতা নেওয়া হতো যাতে নেকড়েরা এসে ভেড়াদের আক্রমণ না করতে পারে। দ্বারটি সংকীর্ণ হতো, এই ধরা যাক 6 ফুট চওড়া আয়তনে, এটা যা একজন মেষপালকের পক্ষে রক্ষা করা সম্ভব হতো। যেই সমস্ত ভেড়া খোয়ারের মধ্যে ঢুকে যেত, দ্বারটি বন্ধ করে দেওয়া হতো এবং দ্বারের পাশে মেষপালক পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকত। যিশু জানতেন যে তার সময় বহু মানুষ পশুপালক ছিলেন। মেষ ও মেষপালক তাদের সংস্কৃতির অঙ্গ ছিল। অনেকেই তাদের মেষদের দেখাশোনা করার জন্য কর্মচারীদের নিয়োগ করত, আর যেহেতু তারা বেশিরভাগ সময় অশিক্ষিত হতো, তারা যাযাবর উপজাতির মানুষ হতো এবং খুবই কম অর্থের বিনিময়ে সেই কাজ করত, আর খুব সম্ভবত তারা খুব একটা বিশ্বস্ত হতো না। কোনো নেকড়ে মেষপালের মধ্যে আক্রমণ করলে সেই বেতনজীবী মেষপালকেরা এদিক ওদিক পালিয়ে যেত। বস্তুত যোহন তার 10 অধ্যায়ের 12 থেকে 13 পদে যিশু বলেছেন যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহার নিজের নয়, সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে। তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সে পলায়ন করে কারণ সে বেতনজীবী, মেষদিগের জন্য চিন্তা করে না। কিন্তু উত্তম মেষপালক ভিন্ন প্রকৃতির। যিশু বলেছেন তিনি মেষদের অর্থাৎ আপনার এবং আমার জন্য প্রাণ সমর্পণ করেছেন। তিনি মেষদের খোয়ারের দ্বারের সামনে পাহারা দেবেন যাতে কেন্দুয়া প্রবেশ করতে না পারে। এটা কত উৎসাহজনক বিষয়, তাই না? হ্যাঁ, সত্যি তাই। আমরা সবাই তার পালের মেষ। যেমন তিনি যোহন তার 10 অধ্যায় 14 থেকে 16 পদে বলেছেন, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি, এবং মেষদিগের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। আমার আরও মেষ আছে, সে সকল এ খোয়ারের নয়, তাহাদিগকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পাল ও এক পালক হইবে। কিন্তু অনেক সময় আমরা পথ হারিয়ে ফেলি। আমরা অনেক সময় নিশ্চিত হতে পারি না আমরা কোথায় যাচ্ছি। সেই জন্য আমাদের পরিচালনার প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের পালক যীশু খ্রিস্টের পরিচালনার। আমরা সবসময় কেন্দুয়ার আক্রমণের ভয়ের মধ্যে থাকি, আর আমাদের খ্রিস্টের সুরক্ষার প্রয়োজন হয়। যিশু তার সমস্ত প্রেম আর সহানুভূতির সাথে আমাদের পালন করেন। তিনি তার নিজের জীবনের থেকেও আমাদের বেশি প্রেম করেন। তিনি প্রতিদিন আমাদের যত্ন নেন। যিশু নিশ্চিত করেন যে তার বাক্যের দ্বারা আমরা প্রতিদিন পরিতৃপ্ত ও সতেজ হই। বন্ধুরা, আমাদের সামনে আসা সমস্ত মন্দতা, সমস্ত বিপদ থেকে যিশু আমাদের রক্ষা করেন। আমরা হয়তো আমাদের সামনে থাকা বিপদ দেখতে পাই না, কিন্তু যিশু সেটা দেখতে পান। কোনো কোনো সময়ে যে তৃণভূষিত চড়ানিতে মেষপালক যিশু আমাদের,
তার মেজদের চালিত করেন, সেখান থেকে আমরা দূরে সরে যাই। আমরা আমাদের নিজেদের তৃণভূষিত চড়ানি খুঁজে বার করার চেষ্টায় হয়তো ভুল দিকে চলে যাই। এই কাজ করতে গিয়ে আমরা ভুল পথেও অগ্রসর হই। আমরা হয়তো ভুল দিকে চলে গিয়ে পথ হারিয়ে ফেলি, আর সেই কারণে আমাদের তৃণভূষিত চড়ানিতে চালিত করার জন্য একজন উত্তম মেষপালকের প্রয়োজন হয়। যিশু কখনো তার কোনো মেষকেই হারাতে চান না, কারণ তিনি আমাদের প্রেম করেন আর আমরা তারই। আমেন। তাহলে আসুন বন্ধু, প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনায় যাই। হে মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই তোমাকে আরেকটি পর্বের জন্য প্রভু। এই পর্ব থেকে আমরা বুঝতে পারলাম পিতা, সেই নেকড়ে আমাদেরকে সব সময় খারাপের পথে পরিচালিত করে, দুষ্টতা, মন্দতা, অহংকার, এই সমস্ত কিছু থেকে প্রভু তোমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তুমি সেই ক্রুশে হত মেষপালক, তুমি আমাদের সব সময় রক্ষা করো প্রভু। তুমি আমাদেরকে ঠিক পথে পরিচালনা দাও পিতা, যেন আমরা সব সময় সেই সঠিক পথে, ভালো পথে, সত্যতার পথে চলতে পারি প্রভু। প্রত্যেককে সমর্পণ করি তোমার সেই ক্রুশের নিচে। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। আমরা আশা করি যে আপনারা সবাই আজকের পর্বের মাধ্যমে অনেক আশীর্বাদ পেয়েছেন এবং উৎসাহিত হয়েছেন। তাই আমাদের যে মিসড কল নাম্বার আছে, সেই মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন ও প্রার্থনার নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অপেক্ষায় থাকব। নমস্কার। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশু দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন গৌরী বৈদ্য, দক্ষিণ 24 পরগনা থেকে।